আসসালামু আলাইকুম। টেক ইনসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মাইক্রোসফট ওয়ার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং নিয়ে। এটা অনেকটা গুরুত্বপূর্ণ, খুব কম ব্যবহার হয়, কিন্তু যাদের লাগে আমরা সমস্যায় পড়ি। সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্টের হেডার অথবা ফুটারে কোনো লেখা লিখলাম, কিন্তু ওই হেডার ফুটার যখন আমরা ব্যবহার করি, ওই ডকুমেন্টের যতগুলো পৃষ্ঠা হবে সবগুলো পৃষ্ঠাতেই ওই হেডার হিসেবে আমি যে ব্যবহার করব যে শব্দটি বা যে লেখাটি, সেটা প্রত্যেক পৃষ্ঠায় আসবে। ফুটার ক্ষেত্রেও তাই, যেটা আমি ব্যবহার করব সেটা প্রত্যেক পৃষ্ঠায় আসবে। কিন্তু এমন কোনো অপশন আমার জানতে হবে যেটা আমার শেষ পৃষ্ঠায় অথবা যে কোনো পৃষ্ঠাতেই আমি যদি হেডার অথবা ফুটার ব্যবহার না করতে চাই, তাহলে যদি আমি ওটা ডিলিট করে দিই তাহলে সবগুলো পৃষ্ঠাই চলে যাবে। তো আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো পৃষ্ঠায় হেডার অথবা ফুটার ব্যবহার না করতে। বিশেষ করে আমাদের অনেক সময় শেষ পৃষ্ঠাতে লাগে না বা মাঝখানে পৃষ্ঠা লাগে না, এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনারা যে কোনো পৃষ্ঠাতেই আমরা ওটা ব্যবহার করতে পারবো। তো আমরা কিছু আগে টেক্সট নিই। আমি একটা লেখা নিলাম, আমি একটু মার্জিনটা কমিয়ে নিই। আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম আর কি, মোটামুটি 6 পাতার একটা ডকুমেন্ট তৈরি করলাম। তো আমরা ইনসার্ট থেকে ফুটার ইউজ করি। আমরা টেক্সট টাইপ নামে একটা ফুটার ইউজ করলাম। এখন এটা আমরা দেখি প্রত্যেক পাতায় আসছে। তো আমরা চাচ্ছি যে ফুটারটা যেন সব পাতাতে আসবে, কিন্তু ফুটারে আসবে না। তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে যেই ডকুমেন্টে আমি ফুটার চাই না, অর্থাৎ যে পাতাতে আমি ফুটার চাই না, সেটার ওপর পাতার তার আগের পাতাতে আমাকে কার্সারটা রাখতে হবে। এক্সাম্পল আমি বলি, আমি শেষ পাতাতেই এখানে ফুটার চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই পাতার আগের পাতাতে আমি কার্সরটা রাখলাম। রাখার পরে লেআউটে আসতে হবে, ব্রেক, এখানে নেক্সট পেজ, এখানে ক্লিক করতে হবে। করলাম, করার পরে এই ফুটারে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে নিচে আসতে হবে, মানে সর্বশেষ পাতাতে আসতে হবে। আসার পরে এই যে হেডার অ্যান্ড ফুটার অপশন থেকে এই লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটা যখন উজ্জ্বল হবে ক্লিক করতে হবে। এই অপশনটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে আছে, আমি শেষ পাতাতে আউট করে দিচ্ছি, দেখেন এই পাতাতে কিন্তু ঠিকই আছে। তো এইভাবে আমরা যে কোনো পাতাতেই এটা ইউজ করতে পারি, মাঝখানেও নিতে পারি বা প্রথম পাতাও নিতে পারি অথবা শেষ পাতাতেও নিতে পারি, এভাবে যে কোনোভাবে এটার মাধ্যমে আমরা হেডারেও এই বিষয়টা প্রয়োগ করলেই আমরা হেডারেও এই ফলটা পাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর যাওয়ার আগে একটা কথা বলি, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন আমরা ভিডিও আপনাকে দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।